আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা দেখব কিভাবে এক্সেলের ডাটা এন্ট্রি ফর্ম ব্যবহার করে সহজেই আপনার যে ডাটাগুলো আছে একটা টেবিল বা একটা ফরম্যাটে কিভাবে আপনারা এন্ট্রি করবেন। তো সেই ক্ষেত্রে ডাটা এন্ট্রি ফর্ম আপনারা ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশন ছাড়া আমরা কিন্তু আজকে ডাটা এন্ট্রি ফর্ম ব্যবহার করব। তো ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশন দিয়ে নরমালি কিন্তু ডাইনামিক যে ফর্মটা আছে, ফর্মটা তৈরি করা হয়। তো আমরা দেখব সিম্পল ডাটা যেখানে টেবিল থাকে, টেবিলের হেডারগুলো থাকবে। ওই হেডারগুলোর মাধ্যমে যারা ফর্ম ব্যবহার করে ওই হেডারের অনুযায়ী আপনারা ডাটাগুলো এন্ট্রি করবেন। তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট একটা টেবিলের মতো একটা ফরম্যাট আপনারা প্রথমে করে নেবেন। তো সেটার উপরে ক্লিক রেখে তারপরে কিন্তু আপনার ডাটা এন্ট্রি ফর্মটা কিন্তু কমান্ড অপশন থেকে কিন্তু আপনাকে ক্লিক দিয়ে নিয়ে আসতে হবে। কুইক অ্যাক্সেস টুলবারের এখানে কিন্তু দেয়া থাকলে সেখান থেকে কিন্তু নিলে আপনি এখানে যে টেবিলের যে হেডারগুলো রয়েছে এই হেডারগুলো কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে। এখানে যদি আমি একটা নাম দেই, সাকিব দিয়ে দিলাম, ট্যাব দিয়ে ভ্যালু দিয়ে দিলাম, একটা এখানে প্রোডাক্ট দিয়ে দিলাম, শার্ট, এখানে লোকেশন দিয়ে দিলাম, নিউ মার্কেট দিয়ে আমি জাস্ট এন্টার দিলাম। অটোমেটিক কিন্তু আপনার টেবিলের ভিতরে ডাটাগুলো এন্ট্রি হয়ে গেল। এখন কথা হচ্ছে এই ফর্মটা আমরা কিভাবে এইখানে কুইক অ্যাক্সেস টুলবারে কিভাবে কাস্টমাইজ করে নিয়ে আসবো। তো প্রথমে আমি এটাকে রিমুভ করে দিই। রিমুভ করার পরে কুইক অ্যাক্সেস টুলবারের যে ড্রপ ডাউন আছে, এখানে ছোট্ট একটা ড্রপ ডাউন, এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর মোর কমান্ড অপশন থেকে আপনারা এখানে পপুলার কমান্ড পাবেন। পপুলার কমান্ডে গিয়ে জাস্ট ড্রপ ডাউনে আপনারা পাবেন কমান্ড নট ইন দ্য রিবন, মানে রিবনের ভিতরে যেই কমান্ডগুলো নর্মালি থাকে না, সেই কমান্ডগুলোর যে অপশন, সেই অপশনগুলো আপনারা এখানে ক্লিক দিলেই কিন্তু এখানে বড় একটা লিস্ট চলে আসবে। এখান থেকে আপনারা খুঁজে বের করবেন ফর্ম, জাস্ট ফর্ম দ্যাট মিনস এফ দিয়ে শুরু হয়েছে, এফ, এই যে এফ, এখানে ফর্ম আছে, ফর্মটা জাস্ট আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করে জাস্ট এখানে ওকে চেপে দিলেই কিন্তু আপনার কুইক অ্যাক্সেস টুলবারের এখানে কিন্তু আপনার ফর্মটা চলে আসবে। চলে আসলে আপনার যে এখানে ফরম্যাটটা করা আছে, ফরম্যাটে ক্লিক রেখে একটা ক্লিক দিয়ে যে কোনো জায়গায় একটা ফরম্যাটে ক্লিক দিয়ে আপনি এটা ক্লিক দিলেই কিন্তু অটোমেটিকলি চলে আসবে। নতুন একটা এন্ট্রি করার জন্য আমরা নিউ এন্ট্রি দিলাম, নিউ রেকর্ড আমার এখানে এন্ট্রি হবে। তারপরে দিলাম নেমের এখানে জান দিয়ে দিলাম, ভ্যালু দিয়ে দিলাম, একটা প্রোডাক্ট দিয়ে দিলাম, লোকেশন দিয়ে দিলাম, পাপা প্লাজা, এখানে দিয়ে জাস্ট আমি এন্টার দিয়ে দিলাম। এন্টার দিলেই কিন্তু আমার ডাটাগুলো এন্ট্রি হয়ে গেল। এখন আপনি চাইলে এখান থেকে কিন্তু এই ক্রাইটেরিয়া অপশন থেকে কিন্তু আপনি এখানে এটাকে কিন্তু আপনারা সার্চ করে তারপরে এডিট কিন্তু করতে পারেন এখানে, হ্যাঁ? এখানে যদি আমি আমার যে আগের যে একটা ছিল সেটা যদি আমি এখানে সার্চ করতে যাই, যেমন মিজান, হ্যাঁ? মিজান দিয়ে দিলাম। মিজান দিয়ে আমি ফাইন্ডে গেলে কিন্তু এখানে মিজান চলে আসলো। এখানে কিন্তু আমি চাইলে এটাকে আমি এডিট করে দিতে পারি। এখানে সেলস ভ্যালুটা ধরেন আমি 1111 দিয়ে দিলাম। দিয়ে আমি জাস্ট এন্টার দিব। এন্টার দিলে কিন্তু এখানে অটোমেটিক্যালি মিজানের যে আগের ভ্যালু ছিল সেই ভ্যালুটা কিন্তু আর থাকলো না। চাইলে কিন্তু এখানে আমি অন্য ভ্যালু ব্যবহার করতে পারবো বা এখানে কিন্তু নতুন ভ্যালু কিন্তু আমি এড করতে পারবো। নতুন রেকর্ড এন্ট্রি করার জন্য নতুন এন্ট্রিতে গিয়ে নিউ বাটনে চাপ দিয়ে আপনার নতুন করে এন্ট্রি করবেন। আরটা যদি আপনারা এন্ট্রি করেন, এখানে ট্যাব দিয়ে দিলাম, ভ্যালু ট্যাব দিয়ে দিলাম, প্রোডাক্ট দিয়ে দিলাম, এখানে একটা প্রোডাক্ট দিয়ে দিলাম, লোকেশন দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম লোকেশন, দিয়ে জাস্ট এন্টার দিয়ে দিলাম। এভাবে কিন্তু আপনারা যতগুলো ইচ্ছে এখানে দিয়ে কিন্তু এন্টার চাপলে কিন্তু অটোমেটিক্যালি আপনার এন্ট্রি হতে থাকবে। ইভেন আপনারা যদি মনে করেন যে একটা টেবিল, বড় টেবিল আপনার এন্ট্রি করা আছে, সেখান থেকে আপনারা কিন্তু চাইলে এভাবে এটাও একটা ছোট টেবিল, এখানে চাইলেও কিন্তু আপনারা ডিফল্ট ওই একই ফর্ম ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু নতুন করে ফর্মে কোনো এডিট লাগবে না। জাস্ট আপনি টেবিলের উপরে ক্লিক করলেই টেবিলের যে হেডার রয়েছে এই হেডারে কিন্তু অটোমেটিক্যালি ও ফর্ম হিসেবে নিয়ে নিবে। আপনি জাস্ট এখানে নতুন এন্ট্রি হিসেবে আপনি যদি এখানে দিয়ে দেন, এখানে যদি আপনি নাম দিয়ে দেন নতুন এন্ট্রি হিসেবে, তাহলে কিন্তু ও অটোমেটিক্যালি নিয়ে নেবে। ডিজিট দিয়ে দিলাম, টার্গেট দিয়ে দিলাম, এখানে আরেকটা লোকেশন দিয়ে দিলাম, ঢাকা
দিয়ে জাস্ট এন্টার দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু নিচ দিয়ে দেখেন অটোমেটিক্যালি কিন্তু এই সেলসের যে ভ্যালুটা চলে আসছে। এভাবে কিন্তু আপনি চাইলে যে কোনো একটা টেবিল বা যতগুলোই হোক না কেন আপনার হেড ততগুলোই কিন্তু আপনি চাইলে অ্যাড করে নিতে পারবেন। এখানে যদি চাইলে মনে করেন আপনার এখানে আরো একটা হেড প্রয়োজন ছিল, এখানে আপনি জাস্ট এটা ইনসার্ট দিয়ে এখানে আপনি যদি অন্য কিছু লেখেন, এখানে সাব আইটেম যদি দেন, হ্যাঁ? সাব আইটেম দিয়ে আপনি যদি এখন আপনার ফর্মটা যদি চাপেন এখানে কিন্তু এই যে রাকিবের কিন্তু এখানে সাব আইটেমটা ব্ল্যাংক ছিল। আপনি চাইলে কিন্তু এখানে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এখানে একটা সাব আইটেমের অপশন কিন্তু হেড কিন্তু একটা চলে আসছে। সাব আইটেম যদি আমি দিয়ে দিই, সাব আইটেম দিয়ে আমি এন্টার দিয়ে দিলাম, অটোমেটিক কিন্তু এখানে এন্টার হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা ডাটা এন্ট্রি ফর্ম ব্যবহার করে কিন্তু ইজিলি আপনি ডাটাগুলো খুব সহজে এন্ট্রি করতে পারবেন এবং বারবার কিন্তু মুভ করার দরকার নেই। জাস্ট ট্যাব বাটন চাপ দিয়েই কিন্তু আপনি ডাটা এন্ট্রি ফর্মটা কিন্তু আপনি অটোমেটিক্যালি ব্যবহার করে এখান থেকে ক্লিক দিয়ে কিন্তু ডাটা এন্ট্রি ফর্মের উপরে ডাটা এন্ট্রি ফর্মটা নিয়ে এসে কিন্তু ক্লিক দিয়ে কাজ করতে পারেন। নিউ দিয়ে অটোমেটিক একটা দেওয়ার পর অটোমেটিক্যালি আরেকটা চলে আসবে। এগুলো কিন্তু এক্সেল ব্যবহারের খুবই সুন্দর হ্যাক এবং খুব দ্রুত কিন্তু এগুলো দিয়ে কাজ করা যায়। এই ধরনের আরো টিপস জানতে আপনারা আমার চ্যানেলে ভিজিট করতে পারেন। আমার চ্যানেলের লিংক এবং আগের যে ভিডিওগুলো আছে চ্যানেলে সেগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।